পবিত্র কালামে রহমানির সূরাতুল মুমিনুন এর প্রথম আয়াতে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন, যারা আমার উপর এবং আমার হাবিবের উপর ঈমান এনেছো তোমরা সকলে সফল হয়ে গেছো। যারা ঈমান এনেছে, কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা পাঠ করেছে এবং কলেমার দাবি পূরণে সফল হয়েছে, সার্থক হয়েছে। রব্বুল আলামিন বলছেন সে সকল মুমিনেরা সফল হয়ে গেছে। এই মুমিন কারা, তাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ একে একে বেশ কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। প্রথম বৈশিষ্ট্য বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সেসব মুমিনেরাই সফল হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী হয়েছে, যারা তাদের নামাজের মধ্যে নিষ্ঠাপূর্ণ অবস্থায় রয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। নামাজের মধ্যে বিনয়ী হওয়া, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে নামাজ আদায় করা, এটা মুমিনের জন্য জরুরি বিষয়। নামাজের মধ্যে যদি খুশু খুদু না থাকে, একাগ্রতা যদি না থাকে, তখন সেটা শুধুমাত্র এক পর্ব থেকে অপর পর্বে যাওয়া, এক রুকন থেকে অপর রুকনে যাওয়া হবে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো উপযুক্ত গুণসম্পন্ন কোয়ালিটিফুল ইবাদত হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে অবস্থান করছেন। একজন সাহাবী আসলেন, দূরে এক পাশে গিয়ে নামাজ আদায় করেছেন, নফল নামাজ। হাদিসটি সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে এবং মিশকাত শরীফের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নামাজ শেষ করে তিনি সালাম পেশ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি সালাম। তখন আল্লাহর হাবিব তাকে বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি দণ্ডায়মান হও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। অথচ রাসূলের সামনে তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। তিনি গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ পালন করে নামাজ আদায় করলেন। আবার এসে পুনরায় সালাম পেশ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, কুম, দাঁড়াও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি। সে আবার গিয়েছে, নামাজ পড়লো, আবার এসে সালাম দিল। তৃতীয়বার যখন হয়ে গেল, তখন আল্লাহর রাসূলকে বললেন, হুজুর, আমি এভাবেই নামাজ পড়ি, এর থেকে ভালোভাবে নামাজ পড়ার পদ্ধতি আমার কাছে জানা নাই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আরজ করলেন, হুজুর, আমাকে শিখিয়ে দিন কিভাবে পড়লে নামাজ হবে, কিভাবে পড়লে নামাজ হবে, আমাকে সেটা আপনি শিখিয়ে দিন, তালিম দিন, আমি সেভাবে নামাজ আদায় করব। তখন আল্লাহর রাসূল তাকে শিক্ষা দিলেন যে প্রথমে নামাজের নিয়তে তুমি পবিত্রতা অর্জন করবে, ওযু করে পাক পবিত্র হয়ে যাবে, ভালো উন্নত মানের কাপড় পরিধান করবে, কিবলামুখী হয়ে দণ্ডায়মান হবে, আল্লাহু আকবার বলে সুন্নাত তরিকাতে তাকবীরে তাহরিমা পড়বে, এরপর দোয়ায়ে সানা পড়বে, সূরাতুল ফাতিহা পড়বে, অন্য সূরা বা আয়াত মিলাবে, এরপর রুকুতে যাবে, এমন ভাবে রুকু করবে যেন তোমার হৃদয় এই কথাতে প্রশান্ত হয়ে যায় যে আমি রুকু করেছি। এরপর রুকু থেকে সোজা হয়ে কওমা করবে, দাঁড়াবে এমন ভাবে যে তোমার স্থিরতা তোমার হৃদয়ে এটা নিশ্চিত করে দেবে যে আমার দণ্ডায়মানটা ঠিকভাবে হয়েছে। এরপরে তুমি সাজদায় যাবে, সেখানে সাজদায় গিয়ে ধীরস্থির ভাবে তাসবিহগুলো আদায় করবে, এমন ভাবে সাজদা করবে যেন তোমার হৃদয় এটা মেনে নেয় যে তুমি সাজদা পরিপূর্ণ আহকাম মোতাবেক আদায় করেছো। এভাবে করে পরিপূর্ণ নামাজ পদ্ধতি আমার প্যারা রাসূল তাকে শিক্ষা দিলেন এবং জানিয়ে দিলেন, তড়িঘড়ি করে নামাজ পড়লে নামাজ হয় না।
নিজের খেয়াল খুশি মতো নামাজের রুকনগুলো পালন করলে নামাজ হয় না। নামাজ হওয়ার জন্য নামাজের একটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি থাকতে হবে, বৈশিষ্ট্য থাকতে হবে। কবুল হওয়ার পর্যায়ে পৌঁছার জন্য নামাজকে সেভাবে ইতমিনানে কলব, হৃদয়ের প্রশান্তি, একাগ্রতা, খুশু খুদুর সাথে একেবারে মন লাগিয়ে, মন হাজির রেখে নামাজ পড়তে হবে। তবে ওই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। অনেক বান্দার আপত্তি থাকে, অভিযোগ থাকে যে আমি চেষ্টা করি নামাজে মন লাগিয়ে পড়ার জন্য, কিন্তু তারপর আমি পারি না। এটা শয়তানি ওয়াসওয়াসা বা প্রতারণা কিনা, প্রবঞ্চনা কিনা আমার বুঝে আসে না। আমি নামাজে দাঁড়ালে দুনিয়াবি বিভিন্ন কথাবার্তা আমার নামাজের ভেতরে চলে আসে, মনে পড়ে যায়। আমি কেরাত পড়তে গেলে ভুল করি, 2 রাকাত পড়লাম নাকি 1 রাকাত করলাম, বৈঠকিয়ে দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। এভাবে করে 3য় রাকাতে বসে গেলাম নাকি 4 রাকাত শেষ করে আমি বসলাম, এটা নিয়েও আমার নিজের কাছে আমার দ্বন্দ্ব তৈরি হয়। এমত অবস্থায় আমি কিভাবে মন লাগিয়ে নামাজ পড়ব, সেটার কোনো সমাধান আছে কি? অবশ্যই ইসলামের শরীয়তে যথাযথভাবে আমাদেরকে সেটার একটা গাইডলাইন দেওয়া হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা প্রথমে খেয়াল করব আমাদের শরীরে যেমন দুটো জিনিস আছে, একটা শরীর আর একটা রূহ। একটা শরীর আর একটা রূহ, এই দুইয়ের সমষ্টিতে একজন মানুষ। অনুরূপ নামাজের মধ্যে দুটো বিষয়, একটা নামাজের বডি আছে, বডি অফ সালাত, স্ট্রাকচার অফ সালাত, আরেকটা হচ্ছে সোল অফ সালাত, নামাজের রূহ। একটা হচ্ছে নামাজের শরীর আর একটা হচ্ছে নামাজের রূহ। এই দুটো যখন পরিপূর্ণ হবে না, ততক্ষণ বান্দা নামাজের মধ্যে তার মন স্থির করতে পারবে না। নামাজ কিভাবে পড়তে হবে, তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত প্রতিটি আহকাম পালন করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে অ্যাকর্ডিং টু সুন্নাহ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নামাজ পড়ব, তবে প্রত্যেকটা হুকুম পালন করব নবীর সুন্নাহ মোতাবেক। আমি আপনি নিজ ইচ্ছা মাফিক যদি আগে আমি সাজদা করব, পরে আমি রুকু করব, নিজ থেকে যদি আমরা সিদ্ধান্ত নিয়ে নামাজের বিধানকে আগে পরে করি, সেটা কি নামাজ হবে? কেন? কারণ নামাজ হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ইত্তেবায়ে রাসূল, নবীজির অনুসরণ অনুকরণ যার মধ্যে থাকবে না, ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাই নামাজের শরীর, নামাজ কিভাবে পড়তে হবে সেটা হচ্ছে আমার রাসূল যেভাবে যেভাবে পড়েছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন, যেটাকে যেভাবে আদায় করতে বলেছেন, যেটাকে যে পদ্ধতিতে পালন করতে বলেছেন, সেগুলো সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে। নামাজ পড়ার সময় আমি যখন কান পর্যন্ত হাত তুলব, তখন আমার হৃদয়ে এই অনুভূতিটাকে স্থান দিতে হবে। আমার রাসূল যখন নামাজ পড়তেন, তখন রাসূলুল্লাহ তাকবীরে তাহরিমার সময় হাত কান পর্যন্ত উঠাতেন। আমি যখন নাভির নিচে হাত বাঁধবো, তখন আমার হৃদয়ে এটাকে মানিয়ে নিতে হবে যে বুকের উপরে নয়, নাভির নিচে হাত আমার পেয়ারা রাসূল বেঁধেছেন, সেটার অনুকরণ করে আমি নামাজের মধ্যে আমার নাভির নিচে হাত বাঁধছি। রুকু করার সময়, সাজদা করার সময় ঠিক একই ভাবে প্রত্যেকটা বিধান পালনের ক্ষেত্রে আমাদের মনোযোগ থাকবে যে আমার এই আমলটা নবীর সুন্নতের অনুসরণ। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে নামাজের শরীরটা তৈরি হলো। এবার নামাজের রূহ। নামাজের রূহ কি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুদুর সাথে, একাগ্রতার সাথে নামাজ আদায় করে, ওই নামাজটাই হচ্ছে মুমিনের নামাজ। সেই নামাজটাই হচ্ছে আল্লাহর ইবাদত কবুল হওয়ার যোগ্যতা সম্পন্ন নামাজ। সেটার জন্য মূল বিষয় হচ্ছে নামাজের মধ্যে মন থাকতে হবে। নামাজের মধ্যে মন থাকতে হবে। তো সেটা আমরা কিভাবে তৈরি করব? প্রথমে আমি অনেকগুলো তথ্য আপনাদের সামনে এখানে শেয়ার করতে পারি, যেহেতু আমরা বিবিধ মাসাইল নিয়ে আলোচনা করব, তাই দীর্ঘ আলোচনার দিকে আমি যাচ্ছি না। আমরা যদি ফর্মুলা তৈরি করি, তাহলে প্রায় 18 থেকে 19টা পরামর্শ দেয়া যাবে নামাজে মন স্থির রাখার জন্য। তবে আমি চাইবো আমরা কম সময়ের মধ্যে এমন কিছু আমল করব, যে আমলের কারণে আমাকে 19টি পদ্ধতির দিকে যেতে হবে না। কম এলমের মধ্যে আমার কাজটা ফলপ্রসূ হবে, ইফেক্টিভ হবে, আমার নামাজটা নামাজ হবে।
তো সেটার জন্য প্রথমত আমরা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখব। আরবি হরফগুলো উচ্চারণের জন্য নির্দিষ্ট স্থান আছে কিনা? আছে, যেগুলোকে মাখারিজুল হুরুফ বলা হয়। আরবি হরফ সমূহের মাখরাজ বলা হয়। 17টি স্থান থেকে আরবি 29টি হরফ উচ্চারিত হয়। সেটার বিধান যদি আমি ঠিকভাবে জেনে নিই, তাজবিদের কায়দা সম্পর্কে যদি অভিজ্ঞতা অর্জন করি, বিশুদ্ধভাবে আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এই যে দোয়াটা আমি পড়েছি, দোয়ায়ে সানার মধ্যে প্রত্যেকটা হরফকে তার ঠিক ঠিক জায়গা থেকে যখন উচ্চারণ করে পড়ব, তখন আমার মনোযোগ কোরআন তেলাওয়াতের দিকে, আমার মনোযোগ তাসবির দিকে যাবে এবং ঠিক জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা সেটা যদি আমি নিশ্চিত করতে পারি, নামাজে যদি আমার মনোযোগ সেখানে কনসেন্ট্রেট করা যায়, নির্দিষ্ট করা যায়, তাহলে নামাজের বাহিরে মন যাওয়ার কোনো সুযোগ থাকবে না। 2 নম্বরে আমাদেরকে মনে করতে হবে যে আমি যা আল্লাহর সাথে বলছি সেটার বাংলা কি, সেটার অনুবাদ কি, তর্জমাটা আমি শিখে নেওয়ার চেষ্টা করব। আমরা অনেকে নামাজ পড়তে পড়তে 30 বছর, 40, 60, 70 বছর হয়ে গেছে, কিন্তু সূরা ফাতিহার মধ্যে 7 আয়াতে আল্লাহর সাথে বান্দা কি কথা বলে সেটা বান্দার হৃদয় জানে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়া আমাদের সবারই মুখস্থ আছে, কিন্তু এই আরবিটার বাংলা তরজমা কি কয়জনের জানা আছে? নিজেদেরকে যদি আমরা রিচেক করি, অনেকের জীবনে দেখা যাবে পার্সেন্টেজ 0। তিনি না সূরা ফাতিহার তরজমা কখনো শিখেছেন, না কখনো দোয়ার তরজমা শিখেছেন। এখন একজন বান্দা যদি আল্লাহু আকবার বলার সাথে সাথে এটা ওনার অন্তরে অনুভব করেন যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, এই তরজমাটা খেয়াল করার সাথে সাথে একদিকে শুদ্ধভাবে উচ্চারণ করছেন, অপরদিকে যা বলছেন সেটার অনুবাদটা হৃদয়ে অনুভব করছেন। এরপরে যখন বান্দা পড়ছে সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ পবিত্রতা তোমার, ওয়া বিহামদিকা প্রশংসা তোমার, ওয়া তাআলা জাদ্দুকা তোমার সম্মান উন্নত, ওয়া তাবারাকা ইসমুকা তোমার নাম বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা তোমার সম্মান উন্নত। এরপর বলছে ওয়া লা ইলাহা গায়রুকা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আগো বান্দা এই সুবহানাকা পড়েছে, এখন বান্দা তরজমা জানার পরে পড়বে। 2 পড়ার মধ্যে পার্থক্য হবে কিনা? 2 পড়ার মধ্যে পার্থক্য হবে। আগে পড়েছে গতানুগতিক ধারায়, এখন বান্দা বুঝে বুঝে পড়ছে, এখন বান্দা বুঝে বুঝে পড়ছে। ঠিক তেমনি আমরা সূরা ফাতিহা শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটার তরজমা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, এটার তরজমা কি? সূরা ফাতিহা শরীফের 7 আয়াতের তরজমা কি? আমিন শব্দের তরজমা কি? এভাবে করে যদি আমরা 11টা সূরার তরজমা শিখে নিই, যেগুলো নামাজের মধ্যে আমাদের পড়তে হয়, বেশি পুরা কোরআনের তরজমা শিখতে বলবো না, নামাজে মনোযোগের জন্য যে 11টি সূরা আমরা মুখস্থ করেছি ছোটবেলা মাকতব থেকে শুরু করে এখন জীবনের এই পর্যায়ে পর্যন্ত, ওই 11 সূরার তরজমা সঠিক উচ্চারণ যদি বান্দা শিখে নেয় এবং প্রত্যেকটা আহকাম পালন করার ক্ষেত্রে তাকবীরে তাহরিমার পরে দোয়ায়ে সানা, রুকুতে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আযীম তাসবিহ আমরা পড়ি না, এই তাসবির তরজমা কি যদি আমরা শিখে নিই, সুবহানা রাব্বিয়াল আযীম আমার মহান রবের পবিত্রতা। এরপরে সাজদায় গেলাম সুবহান রাব্বিয়াল আলা, আমার সর্বোন্নত রবের পবিত্রতা ঘোষণা করছি। তাহলে এই কথাগুলো যখন বান্দা মনে খেয়াল করবে আর একদিকে মুখ দিয়ে উচ্চারণ করবে, তখন বান্দার হৃদয় নামাজের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। দেখেন, আমি নামাজের ভেতরে নামাজ নিয়ে গবেষণায় যদি যুক্ত হয়ে যায়, তখন দুনিয়াবি কোনো কথা, দুনিয়াবি কোনো লেনদেনের বিষয় আমার নামাজের মধ্যে এসে আমাকে ডিস্টার্ব করতে পারবে না। 3 নম্বরে পরামর্শ হচ্ছে বান্দা মনে করবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ যদি তৌফিক দেন আমি 2 রাকাতের নিয়ত করেছি, কিন্তু শেষ সালাম পর্যন্ত নামাজের জিন্দা থাকবো, এটার কোনো গ্যারান্টি আছে?
এমন অনেক মুসল্লি আছেন, গত বছরও শবে বরাতের আগে আগে আমার আপন চাচা মাগরিবের নামাজে শরীক হয়েছেন জামাতে। প্রথম রাকাত ইমামের সাথে পড়েছেন, দ্বিতীয় রাকাতের সাজদা থেকে আর উঠতে পারেননি, ওখানেই আল্লাহ কবুল করে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলছিলাম উনিও তো ইমামের পেছনে নিয়ত করেছেন কয় রাকাতের? 3 রাকাতের, কিন্তু আল্লাহ সুযোগ দিয়েছেন কয় রাকাতের? 1 রাকাতের। বাকি কথা হচ্ছে আমরাও চাই যেন আল্লাহর ইবাদতে থাকা অবস্থায় আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এমন মত, এটা তো ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের বিষয় যে বান্দা আল্লাহর ইবাদতে থাকতে থাকতে আল্লাহর দিকে রওনা হয়ে যায়। বলছিলাম যে বান্দা যদি মনে করেন যে আমার এই নামাজ হচ্ছে জীবনের শেষ নামাজ, যার জন্য শেষ কথাটা নিশ্চিত হয়ে যায়, যার হৃদয় মেনে নেয় যে আমার এরপর আর নামাজ পড়ার সুযোগ থাকবে না, ওই বান্দার নামাজে মনোযোগ সাধারণ নামাজের চেয়ে কম হবে নাকি বেশি হবে? আমরা জানি অনেক কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে বলা হয় যে কি খাবে, তোমার শেষ ইচ্ছা কি, জিজ্ঞাসা করা না? জিজ্ঞাসা করা হয় এবং তাকে কোরআন দেয়া হয়, তাসবিহ দেয়া হয়, মশাল্লা দেয়া হয়, ভালো খাবার ব্যবস্থা করা হয়। তখন ওই বান্দা যে নামাজ পড়বে ওই নামাজের মধ্যে তার মনোযোগ সাধারণ জীবনের চেয়ে কম হবে নাকি বেশি হবে? কারণ সে জানে যে আগামীকালের ফজর পর্যন্ত আমার হায়াত নাই, আমার আবার নামাজে দ্বিতীয়বার দণ্ডায়মান হওয়ার সুযোগ নাই। এই যে অনেক অপরাধ জীবন আমি করেছি, কিন্তু শেষ মুহূর্তে এসে যখন আল্লাহর দরবারে দাঁড়ানোর একটা সুযোগ পেয়ে গেছি, এই সুযোগটা কেউ মিস করতে চাইবে না। সে বড় মহব্বতের সাথে আন্তরিকতার সাথে নামাজ পড়বে। তো একজন নামাজি যদি সবসময় এটা মনে করে যে আল্লাহর ফয়সালা কখন মালাকুল মউত আসে আমি জানি না, হয়তো এই নামাজই আমার জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে। হয়তো আজকের রাতের চোখ বন্ধ করে ঘুমিয়ে যাওয়া, এই ঘুমটা আমার চোখ মেলবে হয়তো কবরের ভেতরে। অনেক বান্দা ঘুমের ভেতরেও মৃত্যু হয় কিনা? হয়। তিনি সকালবেলা আবার জাগ্রত হতে পারবেন কিনা এটা আগে থেকে বলে দেওয়ার কোনো সুযোগ নাই। তাই আমরা এই 3টা ফর্মুলা মাথায় রাখবো। নামাজ পড়বো নবীর সুন্নাহ মোতাবেক, আর নামাজ পড়ার ক্ষেত্রে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখে নেব। যখন তাসবিহ পড়বো, তাকবীর বলবো, কেরাত করব, তখন শুদ্ধ জায়গা থেকে আমরা ঠিক জায়গা থেকে যখন উচ্চারণ করব, তখন আমাদের নামাজের বাহিরে মনোযোগ থাকবে না, মনোযোগ নামাজের ভেতরেই থাকবে ইনশাআল্লাহ। আর নামাজের তরজমা, ট্রান্সলেশন অফ সালাত, নামাজের অনুবাদটা আমরা শিখে নেব। নামাজের মধ্যে তাকবীর আছে, তাহমিদ আছে, নামাজের মধ্যে দোয়া আছে, নামাজের মধ্যে কেরাত আছে। শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়ছি, সেখানে আল্লাহর সাথে কি বলছি? দুরূদ শরীফ পড়ছি, দোয়ায়ে মাসুরা পড়ছি, সালাম দিচ্ছি, এরপরে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করছি। সবগুলোর যদি তরজমা বান্দা শিখে নেয়, তাহলে নামাজ পড়ার সময় এগুলো বারবার মনে যদি সে অনুভব করতে থাকে, একদিকে শুদ্ধভাবে পড়ছে, আর একদিকে তরজমা খেয়াল করছে, আর অপরদিকে বান্দার হৃদয় এটা মেনে নিয়েছে, আল্লাহ তৌফিক দিলে আমি জোহর পরে আসর পড়তে পারবো। যদি এতটুকুতেই আমার বাজেট শেষ হয়ে যায়, হয়তো এই জোহরের নামাজ, এই ফজরের নামাজ, এই মাগরিব বা আসর বা এশারের নামাজ, এটা আমার জীবনের শেষ নামাজ। তখন ইনশাআল্লাহ বান্দার মন নামাজের বাহিরে যাওয়ার কোনো কারণ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একাগ্র চিত্তে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। সৈয়দুশ শাহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন শত্রুপক্ষের আক্রমণের মুখোমুখি, তখনও কি তিনি নামাজ ছেড়েছেন? কেমন নামাজ পড়েছেন? আদু থে জব সর পে তেগে তোলে, हुसैन सजदे में जाके बोले, आदू थे जब सर पे तेगे तोले, हुसैन सजदे में जाके बोले, मदीने वालों गवाह रहना, मदीने वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है। बर करे बोले सुबहान अल्लाह। শত্রু তরবারি মাথার উপরে তাক করে আছে,
বৃষ্টির মতো বর্ষা তীর নিক্ষেপ করছে, তারপর ইমামে আলে মাকাম ওই ছুরির ছায়ার নিচে আল্লাহর দরবারে সাজদায় লুটে আছেন, সাজদায় পড়ে আছেন, এবং সেই অবস্থায় বলছে, হে মদিনাবাসীরা সাক্ষী থেকো, এত বড় মুসিবতের সময়ও হোসেনের নামাজ কাজা হয় নাই। তাই আজকের প্রোগ্রাম এবং নামাজের গুরুত্বপূর্ণ মাসাইলের এই বিষয়টা এতই বেশি প্রাসঙ্গিক, কারণ যারা হুসাইনি হবে তারা নামাজি হবে, যারা হুসাইনি হবে তারা নামাজি হবে, যারা হুসাইনি হবে তাদের মন নামাজের বাহিরে নয়, নামাজের ভিতরে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন মুমিনগণের উপরে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরজ, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরজ। তাহলে ওয়াক্ত হলে নামাজ পড়বে, ওয়াক্ত পার হয়ে গেলে তখন ওই নামাজটা কাজা না, আদায় নয়, সেটা কাজা হয়ে যায়, সেটা কি হয়ে যায়? কাজা হয়ে যায়। তা আমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে আদায় করার জন্য। এবং পবিত্র কোরআনের সূরা ফাতিহার শুরুতে আমরা আল্লাহর দরবারে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। শব্দটা প্লুরাল বলা হয়েছে, আমরা, ইয়্যাকা না'বুদু, আমরা ইবাদত করি। তাহলে আমরা যখন বলবে তখন সংখ্যাকে এক বোঝাবে নাকি বেশি বোঝাবে? সবাই একটু কথা বলি, বেশি বুঝাবে। তাহলে বেশি মানে উলামায়ে কেরাম বলছেন আল্লাহ তাআলা সূরা ফাতিহার মাধ্যমে উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দিয়েছেন একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়াটাই আল্লাহর কাছে বেশি পছন্দের। একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়াটাই আল্লাহর কাছে বেশি পছন্দের। এবং ওই নামাজে আপনি বান্দার অনেক ভুল ত্রুটি হতে পারে, কিন্তু এমন এক মকবুল বান্দা আছে যার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, ওই জামাতে শরীক হওয়ার কারণে একা পড়লে 1 গুণ সওয়াব পেতেন, আর তাদের সাথে মিলিত হয়ে নামাজ পড়ার কারণে আমার রাসূল বলেছেন 25 গুণ, অপর হাদিসে বলেছেন 27 গুণ পর্যন্ত বান্দাকে ওই এক নামাজের সওয়াব দান করা হবে। তাহলে জামাতে শরীক হলে লাভ কম নাকি বেশি? বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। কারো নামাজ যদি কাজা হয়ে যায়, সেই নামাজ তাকে অবশ্যই আদায় করতে হবে, নামাজ মাফ নয়। শারীরিক অসুস্থ অবস্থায়ও নামাজের বিধান রয়েছে। একজন অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ পড়বে সেটার পদ্ধতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কারো কাছে যদি 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, বা কারো কাছে 4 ওয়াক্ত, বা কারো কাছে 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, পুরো একদিনের নামাজ কি হয়ে গেছে? কাজা হয়ে গেছে, তখন তার জন্য হুকুম হচ্ছে তিনি যেই ওয়াক্তে নামাজ শুরু করছেন তিনি পূর্বের নামাজগুলোর, ফরজ নামাজগুলো গণনা করে একে 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 আগে সেগুলো আদায় করে দিবেন, তারপরে তিনি নতুন নামাজের নিয়ত করবেন। আর যদি কারো 5 ওয়াক্ত ক্রস করে চলে যায়, কয়েকদিনের নামাজ যদি কাজা হয়ে জমা হয়ে যায়, 6 ওয়াক্ত, 7 ওয়াক্ত, 8, 10, 12 ওয়াক্ত, এমন অনেক আছে দুর্ভাগা যারা জীবনের অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে গড়িমসি করে অবহেলা করে, ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে। হাদিস শরীফে তাদের জন্য বড় আযাবের কথা বলেছেন আল্লাহর পেয়ারা রাসূল বলেছেন, যারা নামাজ পড়ে না তাদের হায়াত কমিয়ে দেওয়া হয়, যারা নামাজ পড়ে না তাদের রিজিক কমিয়ে দেওয়া হয়, যারা নামাজ পড়ে না তাদের চেহারার নূর ছিনিয়ে নেওয়া হয়, যারা নামাজ পড়ে না তাদের আয়ের বরকত কমিয়ে দেওয়া হয়, যারা নামাজ পড়ে না তাদের ঘরের সুখ শান্তি চলে যায়, আর যারা নামাজ পড়ে না কবরে দেওয়ার পরে সাথে সাথে সেখানে আল্লাহর আযাবের বিভিন্ন হাইওয়ান, বিভিন্ন পশু জন্তুরা তাকে আক্রমণ করার জন্য ছুটে আসে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। নামাজের ব্যাপারে খুব সতর্ক করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্ত আসসালাত আসসালাত বলে আওয়াজ দিয়েছেন, উম্মতে মুহাম্মদীকে জানিয়েছেন যে তোমাদের জন্য আল্লাহর দেয়া মেরাজ নিয়ে এসেছি।
বড় মহাব্বতের ইবাদত। আল্লাহর হাবিব বলছেন কুররাতু আইনি ফিস সালাত, যখন আমার উম্মতকে নামাজের কাতারে আমি দেখি তখন আমি রাসূলের চোখ ঠান্ডা হয়ে যায়, আমি খুশি হয়ে যাই যে আমার উম্মতের উপরে আমি ভরসা করেছি। আল্লাহ তো দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ, বারংবার গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম মাঝখানে ওসিলা হয়েছেন। আল্লাহর দরবারে 9 বার গিয়ে 5 কমিয়ে 45 ওয়াক্ত কমিয়ে এনেছি। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন একটা নেক আমল করলে উম্মতকে আমি 10টা নেকি দান করব। আপনার উম্মত আদায় করবে 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ পরিপূর্ণ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এই সুযোগটা আমাদেরকে দিয়ে গেছেন, আমাদের উপরে আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন যে উম্মত 50 ওয়াক্ত পারবে না, আল্লাহ মেহেরবানি করে কমিয়ে দিয়েছেন। তবে আমি রাসূল এটা আশা করি যে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজের অবশ্যই হেফাজত করবে। এখন আমরা একটু নিজেদেরকে রিচেক করব, আমরা নবীর ভরসার উপরে আছে কিনা। আমরা নবীজি আমাদের উপরে যে আস্থা রেখেছেন সে আস্থার সাথে কতটুকু আমানতদারিতা দেখাতে পেরেছি। যদি আমাদের মধ্যে কোনো মাইনাস থাকে, কোনো গ্যাপ থাকে, আজকের মজলিসে আমরা আল্লাহর দরবারে তওবা করে নিই এবং মনে মনে এই দৃঢ় সংকল্প করে নিই রব্বুল আলামিন আগামী ওয়াক্ত থেকে যেন নামাজ আমাদের কাজা না হয়। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ ঠিক সময়ে আদায় করার তৌফিক দান করুক, আমিন। নামাজের নিয়ত করা এটা একটা ফরজ বিধান। এই নিয়ত করতে গিয়ে অনেক মুসল্লি দেখা যায় আরবিতে নিয়ত করতে গিয়ে উনি বলতে বলতে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর, এই জায়গার মধ্যে মুখ দিয়ে ওনার ফজরের জায়গায় যোহরি এসে গেছে, সালাতুল ফজরের জায়গায় সালাতুল যোহরি বলেছেন। এমন অনেকের ভুলে হয়ে যায় না? আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলেছেন, এখন মনের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে যে আমি তো নিয়ত করেছি কিসের? যোহরের, কিন্তু ওয়াক্ত হচ্ছে ফজর, বলার কথা ছিল ফজর কিন্তু বলে ফেলেছি যোহর। এখন নিজের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, উলামায়ে কেরাম বিশেষ করে মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহি আলাইহি বাহারে শরীয়তের মধ্যে এই মাসালাটা উল্লেখ করেছেন। তিনি বলছেন যে এখানে অসুবিধা নাই, কারণ মুখের যে ত্রুটিটা হয়েছে এটা ধর্তব্য নয়, অন্তরের নিয়তটা হচ্ছে আসল নিয়ত। অন্তরের নিয়তটা হচ্ছে কি? আসল নিয়ত। মনে মনে যে আপনি যোহরের কথা বলে ফেললো, নিয়ত করেছেন কিসের? ফজরের, আর ওয়াক্ত কিসের? ফজরের। সেই নিয়তের কারণে আপনার ফজরের নামাজে আদায় হচ্ছে, ওই নামাজের মধ্যে কোনো ক্ষতি হবে না। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রাসঙ্গিক একটা কথা বলি, ফজরের সময় অনেক মুসল্লি আজান শুনে আগে আগে, জামাতের আগে আগে মসজিদে আসেন। তো ওনারা মসজিদে এসে সুন্নত নামাজ পড়েন। অনেকেই দেখা যায় নিয়মিত তাহিয়াতুল ওযুর নামাজ, দুখুলুল মসজিদের নামাজ, নফল নামাজ এগুলো পড়ে থাকেন। আমরা বেশিরভাগ মুসল্লিরা জুমার দিন পড়তে সচরাচর দেখা যায়, অন্যান্য দিনে কম দেখা যায়। কিন্তু কিছু বুজুর্গ আমাদের মুরব্বীরা আছেন, ওনারা জানেন যে এই নামাজগুলোর ফজিলত অনেক বেশি, সে কারণে ওনারা ওই নামাজগুলো পড়তে চান। তা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। ফজরের ওয়াক্ত শুরু হয় সুবহে সাদেক থেকে আর শেষ হয় সূর্য উঠার মাধ্যমে। ওই ওয়াক্তে গিয়ে ফজরের ওয়াক্ত সমাপ্ত হয়ে যায়। রাতের শেষ সুবহে সাদেক থেকে সূর্য ওঠা পর্যন্ত এই পুরোটা সময় হচ্ছে ফজরের ওয়াক্ত। এখন বিজ্ঞানের আবিষ্কারে আমরা কখন সুবহে সাদেক শুরু হয় সেটার সময়ও গুগলে বা ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যায়, এবং কিছু নামাজের নির্দেশিকামূলক অ্যাপসও আছে, সেগুলো যদি সেট আপ করে দেয় আপনাকে ওয়াক্ত অনুযায়ী সেখানে আজানও শোনাই। আজান আসে না অনেক সময়, আমরা শুনি। এটা হচ্ছে ওই নামাজের ওয়াক্ত হয়েছে, এটার একটা নোটিফিকেশন দেয়, রিমাইন্ডার, অ্যালার্মিং করে। তো এগুলো ব্যবহার করা ভালো, কারণ এটা যখন বান্দা শুনে তখন বান্দা তার কর্মব্যস্ততা কমিয়ে আল্লাহর দিকে রওনা হওয়ার জন্য, ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। সবাই বলি আলহামদুলিল্লাহ। ফজরের ওয়াক্তে ফরজ 2 রাকাত, সুন্নাত 2 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
ফজরের 2 রাকাত এত বেশি গুরুত্বপূর্ণ, এত ফজিলতওয়ালা আমল। আল্লাহ রাসূল বলছেন আসমান এবং জমিনের মাঝখানে যে বিশাল খালি জায়গা আছে, এই পুরো জায়গা সমপরিমাণ নেকি যারা 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ আদায় করে আল্লাহ তাদের আমলনামায় নসিব করে। এত বড় বিশাল গ্যাপ, এটার আয়তন কত বিজ্ঞান এখনো আবিষ্কার করার মতো কোনো প্রযুক্তি পায়নি। আল্লাহর হাবিব বলছেন এত বিশাল, যেটা আনকাউন্টেবল, যেটাকে গণনায় করা যায় না, অপরিমেয়, এত বিশাল সওয়াব আল্লাহ দান করবেন বান্দা যদি ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নাত আদায় করে। অপর হাদিসে পাকে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত ছাড়া অন্য কোনো নামাজ নাই। তাহলে ফজরের ফরজ নামাজের আগে নামাজ পড়া যাবে কয় রাকাত? 2 রাকাত। ওয়াক্ত শুরু হয়ে সুবহ সাদেক থেকে ফরজ নামাজের আগে পড়া যাবে কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। তাহলে সহজেই স্পষ্ট হয়ে গেল ওই টাইমের মধ্যে কেউ দুখুলুল মসজিদ নামাজ পড়তে পারবে না। ওই সময়ের মধ্যে কেউ ওযুর 2 রাকাত নামাজ পড়তে পারবে না। রমজানের সময় আমাদের কিছু মুরব্বী আছেন যারা সেহরি করে আগে আগে তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে চলে আসেন। এমন কিছু মুসল্লি আছে কিনা? আছে। নফল পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসেন। ওনারা যদি সাহারির শেষ সময় সুবহ সাদেক শুরু হওয়ার আগে আগে যদি চলে আসতে পারেন, তাহলে অবশ্যই ওনারা ওই 2 রাকাত দুখুলুল মসজিদ এবং 2 রাকাত ওযুর যে সম্মানে পড়া হয় তাহিয়াতুল ওযু, এই 2 রাকাত নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। তবে যদি ওয়াক্ত শুরু হয়ে যায় তখন কিন্তু ওই নামাজ পড়ার কোনো সুযোগ নাই। তখন শুধু পড়তে পারবে কয় রাকাত? 2 রাকাত। ফজরের নামাজের ফরজের পরে সূর্য ওঠা পর্যন্ত যে সময়টা আছে, এই সময়ের মধ্যে আপনি কোনো নফল নামাজ পড়তে পারবেন না। শরীয়তে 2টা ওয়াক্তকে মাকরুহ ওয়াক্ত বলা হয়েছে নফল নামাজের জন্য। একটা হচ্ছে ফজরের ফরজ নামাজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, আর একটা হচ্ছে আসরের নামাজের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো নফল নামাজ পড়া যাবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আমরা নামাজের মধ্যে আরেকটা কমন মিস্টেক আমাদের অনেককে দেখা যায় যে তিনি নামাজের নিয়ত করেছেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাবেন। এখন প্রথম রাকাতে দেখা গেল উনি সূরা ফাতিহার সাথে সাথে সূরা নাস পড়ে ফেললেন, কুল আউযু বিরাব্বিন নাস। এরকম ভুল ক্রমে অনেকের হয়ে যায় কিনা? হয়ে যায়। ওনার কাছে সহজ যেটা মনে হয়েছে, মুখ দিয়ে এসে গেছে, বাস ওইটা পড়ে ফেললেন। এখন সূরা নাসের পরে তার কোনো কেরাত নাই। ওনার নামাজের আরো রাকাত রয়ে গেছে। 2 রাকাতের নিয়ত করলো, আরো 1 রাকাত আছে, ওই রাকাতের মধ্যে উনি কেরাত কি পড়বেন? তো শরীয়তের মাসলা হচ্ছে প্রথম রাকাতে যদি কেউ সূরা নাস পড়ে ফেলে, তিনি দ্বিতীয় রাকাতও সূরা ফাতিহার পরে ওই একই সূরা নাসে পড়বেন, কারণ উল্টো আসার কোনো সুযোগ নাই। ওনাকে ওই জায়গাতে প্রথম রাকাতও সূরা নাস পড়তে হবে, দ্বিতীয় রাকাতও সূরা নাস পড়তে হবে। এই মাসালাটা আমরা মনে রাখবো। তারপর অনেক মুসল্লি আছেন যারা রুকুতে গিয়ে তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে ফেলেছেন সুবহানা রাব্বিয়াল আলা। সাজদা গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সেখানে পড়ে ফেলেছেন সুবহানা রাব্বিয়াল আযীম। তো এমত অবস্থায় ওই ব্যক্তির নামাজের হুকুম কি হবে? যেটা যেই পয়েন্টে পড়ার কথা উল্টো হয়ে গেছে। রুকুর তাসবিহ সাজদায়, সাজদার তাসবিহ রুকুতে। এখন নামাজ নিয়ে তিনি টেনশনে, নামাজ হচ্ছে কি হচ্ছে না। তো মনে রাখবেন নামাজের মধ্যে রুকু করা ফরজ, সাজদা করাও ফরজ। রুকু আর সাজদাতে তাসবিহ পড়া হচ্ছে সুন্নাত, তাসবিহ পড়া হচ্ছে সুন্নাত। তো বলা হয়েছে ওয়ালা ইয়াজিবু বিতারকি সুন্নতি, যদি বান্দা নামাজের মধ্যে কোনো সুন্নাত তার বাদ পড়ে যায় অথবা সুন্নাতের স্থান যদি আগে পরে হয়ে যায়, তখন তার উপরে সাহু সাজদা দেওয়া ওয়াজিব হবে না। অর্থাৎ আপনি পরেরটা আগে, আগেরটা পরে পড়ার কারণে নামাজের বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই, তবে একটা জিনিস সুন্নতের খেলাফ হয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর ক্ষেত্রে পড়েছেন সুবহানা রাব্বিয়াল আযীম, আমরাও পড়ব কি সুবহানা রাব্বিয়াল আযীম। সাজদার ক্ষেত্রে আল্লাহ রাসূল পড়েছেন সুবহানা রাব্বিয়াল আলা, আমরাও পড়ব কি সুবহানা রাব্বিয়াল আলা। তাই নবীর সুন্নতের আমরা তারতম্য করব না, পার্থক্য করব না। তবে মনে রাখবো কোনো কারণে যদি ভুলক্রমে মুখ দিয়ে চলে এসেছে আমি রুকুর জায়গায় সাজদার তাসবিহ পড়েছি আর সাজদার জায়গায় রুকুর তাসবিহ পড়েছি, সেক্ষেত্রে যেন আমরা দ্বন্দ্বে পড়ে না যাই, আমাদের নামাজ হয়ে যাবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার একা একা যখন আমরা নামাজ আদায় করি তখন একটা মাসালা আমাদেরকে খেয়াল করতে হবে। নামাজ শুরু করার জন্য তাকবীরে তাহরিমা বলা ফরজ। আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার ধ্বনিটা মুখে উচ্চারণ করা কি ফরজ। একাকী নামাজ পড়লো এমন বেশি আওয়াজে না হলো অন্তত এতটুকু স্বরে আওয়াজে আপনাকে প্রথম তাকবীরটা বলতে হবে, যেটার দ্বারা আপনার কানে নিশ্চিত হয়ে যান যে আপনি তাকবীরে তাহরিমা বলেছেন। এক্ষেত্রে অনেক মুসল্লির খেয়াল থাকে না, তিনি আল্লাহু আকবার মনে মনে বলে দেখা যায় ঠোঁটও নাড়ান নেই, ঠোঁটও নাড়ান নাই, তিনি আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলেছেন। এটা কিন্তু তার নামাজ হবে না, কারণ নামাজে প্রবেশ হবে কিসের মাধ্যমে? তাকবীরে তাহরিমার মাধ্যমে। তো তাকবীরে তাহরিমা আওয়াজ করে বেশি আওয়াজে ইমাম সাহেবগণ ওনারা যেহেতু মুক্তাদিরা ওনাকে অনুসরণ করে তাই ইমাম বড় আওয়াজে তাকবীর বলবে। মুক্তাদি যখন একাকী নামাজ আদায় করবে তখন তাকে নামাজ পড়তে হবে নিচু স্বরে, আর তিনি তাকবীরে তাহরিমাটা এতটুকু আওয়াজে বলবেন যেন তিনি নিশ্চিত হন যে আমি তাকবীর উচ্চারণ করেছি। এটা নিশ্চিত হওয়াটা ওনার জন্য ফরজ। নামাজে দাঁড়ানোর সঠিক নিয়ম সম্পর্কে কেউ কেউ জানতে চান। তো নামাজের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সুন্নাহ হচ্ছে পুরুষেরা তাদের দুই পা মধ্যবর্তী স্থানে কমপক্ষে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখতে হবে। বেশি পরিমাণের কোনো নির্দিষ্ট বলা হয়নি, এক একজনের শারীরিক গঠন এক এক রকম। তার যতটুকুতে অপর মুসল্লির ক্ষতি না হয়, তার নামাজ পড়তে ব্যাঘাত না হয়, অপরের হকটাও খেয়াল করতে হবে। কাতারে আবার আমি নিজেই বড় জায়গা নিয়ে নিলাম, আরেকজনকে জায়গা ছোট করে দিলাম, তার নামাজ পড়তে অসুবিধা হলে তখন এই অসুবিধা সৃষ্টি করার কারণে আমার নিজের নামাজ হবে না। সেই জন্য পরবর্তী মুসল্লিদেরও খেয়াল করতে হবে যতটুকু জায়গা হলে আপনি রুকু সাজদাগুলো বৈঠকটা ঠিকভাবে করতে পারবেন ততটুকু জায়গা নেয়ার অনুমতি আছে। মহিলারা নামাজ পড়ার সময় 2 পা মিলিয়ে দাঁড়াবেন, আর পুরুষেরা 2 পায়ের মধ্যবর্তী স্থানে কমপক্ষে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখবেন। এরপরে তিনি নামাজের জন্য কিবলামুখী হয়ে দাঁড়াবেন। তাকবীরে তাহরিমার ক্ষেত্রে অনেকে মাসালা না জানার কারণে দেখা যায় অনেক দিন সম্পর্কে জানা সত্ত্বেও উনি ভুল করেন। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তাকবীরে তাহরিমার সুন্নাত নিয়মটা কি? সুন্নাত নিয়ম হচ্ছে আপনার 2 হাতের পেট, তালুর পেট, আঙ্গুলগুলোর পেট, চোখ, চেহারা, পুরা শরীর কিবলামুখী থাকতে হবে। আমরা অনেকেই এভাবে করে কোন রকমে এরকম করে হাত দিয়ে নিয়ত করে ফেলি, এটা কিন্তু সুন্নাত নয়। সুন্নাত হচ্ছে আপনার 10 আঙ্গুল স্বাভাবিক অবস্থায় থাকবে, মিলিত থাকবে না, ফাঁকা থাকবে, স্বাভাবিক অবস্থায় থাকবে। কান পর্যন্ত আপনি হাত তুলবেন, কানের লতি স্পর্শ করলেন, কিবলামুখী হয়ে আপনার চোখ, আপনার চেহারা, আপনার শরীর পুরোটাই কোনমুখী থাকবে? কিবলামুখী থাকবে। তারপরে এখান থেকে আল্লাহু আকবার, কান থেকে হাত নামা পর্যন্ত তাকবীরটা চালু থাকবে। অনেকে আল্লাহু আকবার বলে ফেলেছেন, এখন হাতটা নীরব অবস্থায় এসে মিলিত হয়েছে। সুন্নাত হচ্ছে যে বিধানটা আপনি পালন করবেন, আপনাকে কান থেকে হাত বাঁধা পর্যন্ত পুরো সময়টাতে তাকবীর চালু থাকতে হবে। আপনি যদি কেরাত শেষ রুকুতে যাচ্ছেন, রুকুতে পৌঁছা পর্যন্ত আল্লাহু আকবারটা চালু থাকতে হবে, জারি থাকতে হবে। আল্লাহু আকবার বলে আপনি রুকুতে গিয়ে স্থির হবেন। সামি আল্লাহু লিমান হামিদা, উঠার সময় সামিয়া থেকে শুরু করে উঠা শুরু হবে, হামিদাতে গিয়ে একেবারে সোজা হয়ে যাবে। আবার উপর থেকে সাজদা পর্যন্ত যেতে সময় কম লাগে নাকি বেশি লাগে?
সময় একটু বেশি লাগে, সেই জন্য আপনাকে তাকবীরটাও বেশি পরিমাণ সময় যাতে ধরে রাখতে পারেন সেরকম নিঃশ্বাস নিয়ে তাকবীর শুরু করতে হবে। আল্লাহু আকবার। আপনি সাজদায় গিয়ে আপনার তাকবীর শেষ হবে। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন, এগুলো প্র্যাকটিস করতে হবে, একদিনে এসে যায় না। অনেক আলেমেরও ভুল হয়ে যায় কারণ চর্চার অভাবে। তাই নামাজ পড়া এবং পড়ানো দুজনের দায়িত্ব হচ্ছে নামাজের তাকবীরগুলো যেন ঠিক ঠিক জায়গায় আদায় হয়। প্রাসঙ্গিকভাবে আরেকটা মাসালা বলি যে নামাজের মধ্যে দুইটা ওয়াজিব গুরুত্বপূর্ণ আছে, যে ওয়াজিব যদি লঙ্ঘন হয় আপনার আমার নামাজ হবে না। সেগুলোকে বলা হয় তাদিলে আরকান। তাদিলে আরকান সেটা কি? রুকু থেকে দণ্ডায়মান হওয়া। আমরা রুকুতে গিয়েছি, রুকু থেকে আবার সোজা হয়ে দাঁড়াতে হবে, এটাকে বলা হয় কাউমা। এটাকে বলা হয় কাউমা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। আরেকটা হচ্ছে দুই সাজদার মাঝখানে বসা। একটা সাজদা দিয়েছেন, সাজদা থেকে উঠে আপনাকে আরাম করে বসতে হবে, তারপরে আপনি দ্বিতীয় সাজদায় যাবেন। তো দুই সাজদার মাঝখানে অ্যাঙ্গেল ঠিক করে বসা, এটাকে বলা হয় জালসা। কাউমা এবং জালসা এই দুই বিধান হচ্ছে ওয়াজিব। নামাজের মধ্যে যদি ওয়াজিব বাদ পড়ে যায় নামাজ হবে? তাকে অবশ্যই সাহু সিজদা দিতে হবে, পেনাল্টি দিতে হবে। তো ঠিকভাবে নামাজ পড়ার জন্য কাওমা জালসা ঠিকভাবে হতে হবে। তো সেটা কিভাবে? আমরা যখন রুকুতে যাব, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে এমন ভাবে দণ্ডায়মান হব, আমাদের চেহারা, আমাদের মাথা, আমাদের শরীর কিবলামুখী হয়ে যাবে এবং আমাদের মেরুদণ্ড সোজা হয়ে যাবে, কোনো বাঁকা থাকবে না। শরীর কোনো যদি ওজর থাকে, কেউ কুঁজো হয়ে গেছেন বা বার্ধক্যে নুয়ে পড়েছেন, তিনি দুর্বলতার কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, এটা ভিন্ন বিষয়। যারা সুস্থ আছেন তাদের জন্য সুন্নাহ হচ্ছে এবং কাওমার ওয়াজিব হচ্ছে তাকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। দুই সাজদার মাঝখানে ওনাকে সোজা হয়ে বসতে হবে। সেক্ষেত্রে উনি ডান পা খাড়া করে দিয়ে বাম পা রেখে সেটার উপরে তার শরীর রেখে তিনি সোজা হয়ে বসবেন এবং সেখানে দোয়া আছে, আল্লাহুম্মা রব্বি গফিরলি রব্বি গফিরলি। আবু দাউদ শরীফের মধ্যে সব মুসল্লির জন্য আসান করে দোয়া বলা হয়েছে যে বান্দা যেন সেখানে দুবার বলে রব্বি গফিরলি রব্বি গফিরলি। আমরা সবাই একটু চেষ্টা করি, রব্বি গফিরলি রব্বি গফিরলি। এই দোয়াটা দুই সাজদার মাঝখানে দুবার বা তিনবার করে আমরা পড়তে পারি, সেটাতে আমাদের জালসাটা পরিপূর্ণ হয়ে যাবে। এরপর আমরা দ্বিতীয় সাজদার দিকে যাব। প্রসঙ্গক্রমে আরেকটা মাসালা হচ্ছে, অনেককে দেখা যায় সে নামাজ পড়েছে, এক সাজদা দিয়ে বেখেয়ালে উঠে গেছে। এখন প্রতি রাকাতে সাজদা কয়টি করে? প্রতি রাকাতে রুকু একটি, সাজদা দুইটি। কেউ যদি সাজদা না করে উঠে যায় তখন তার নামাজের বিধান কি? আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া রাজভিয়ার মধ্যে সপ্তম খণ্ডে এই মাসালাটি খুব স্পষ্ট করেছেন। বলছেন দুটি সাজদা দেয়াই ফরজ। দুই সাজদায় কি ফরজ? ফরজ যদি বাদ পড়ে সেটার জন্য কোনো জরিমানা দিয়ে সেটাকে ঠিক করার কোনো সুযোগ নাই। ওয়াজিব যদি বাদ পড়ে যায় তাহলে সেটার জন্য শেষ বৈঠকে বসে তাশাহুদ করে ডানে সালাম ফিরিয়ে আবার দুইটা যদি সাজদা দেয়া হয় ওই ওয়াজিবের ক্ষতিপূরণটা পুষিয়ে যাবে। কিন্তু ফরজের ক্ষতিপূরণ পোষানোর কোনো মাধ্যম নাই। সেক্ষেত্রে ওই বান্দা আদব সহকারে ডানে সালাম ফিরিয়ে নামাজ ভঙ্গ করে ফেলবেন, আবার নতুন নিয়ত করে তাকে পুনরায় নামাজ পড়তে হবে। এখানে আর কোনো সুযোগ নাই। দুই সাজদা কোত্থেকে আসলো এটার ইতিহাসও আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সেখানে লিখেছেন। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন ক্বালু বালা, সবাই সমস্বরে বলেছিল হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। আলহামদুলিল্লাহ, সেদিন আমাদের রূহগুলো আল্লাহর দরবারে স্বীকার করেছিল আমাদের রবকে আল্লাহ।
তখন আল্লাহ তাআলা বলেছেন, যদি আমাকে রব হিসেবে মানো তাহলে তোমরা আমাকে সাজদা করো, সাজদা করো। তখন মুমিন বান্দা সবাই সাজদা করলেন, কাফেরেরা দাঁড়িয়েছিল, কাফেরেরা সাজদা করেনি। যখন মাথা উঠালেন তখন দেখলেন যে কাফেরেরা দণ্ডায়মান হয়ে আছে, তারা সাজদা করে নাই। তখন মুমিন হৃদয়ের মুমিন বান্দাদের রূহগুলো আবার সাজদা করেছে। এই দৃশ্যটা আল্লাহর কাছে বেশি খুশির, বেশি আনন্দের হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশখবরে দিলেন যে আপনার উম্মতেরা যখন নামাজ পড়বে তখন তারা প্রতি রাকাতে 2টি করে সাজদা আদায় করবে, একটা আল্লাহর হুকুমের সাজদা, আর একটা মুমিন বান্দারা সেই সময় যেহেতু কাফেররা সাজদা করে নাই, আল্লাহ যে তাদেরকে সাজদা করার তৌফিক দিয়েছেন এই খুশিতে শুকরিয়ার সাজদা করেছিলেন। তাহলে একটা হচ্ছে আল্লাহর হুকুমের সাজদা, আর একটা হচ্ছে শুকরিয়ার সাজদা। আল্লাহ তাআলা নামাজের মধ্যে 2 সাজদায় আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাজদা আদব সহকারে আদায় করা তৌফিক দান করুক, আমিন। সাজদার কথা যখন চলে এসেছে, একটা গুরুত্বপূর্ণ মাসালা আপনাদের সাথে আমি শেয়ার করি। সাজদার মধ্যে 7টি অঙ্গ জমিনে স্পর্শ করতে হবে। অনেকের নামাজ রুকু ঠিকভাবে না হওয়ার কারণে, সাজদা ঠিকভাবে না হওয়ার কারণে নামাজ হচ্ছে না। তো সেজন্য রুকু সাজদা কিভাবে করতে হয় সেটা আমাদেরকে শিখে নিতে হবে। রুকুটা হচ্ছে আপনি উপর থেকে যখন সূরা ফাতিহা সূরা মিলানোর পরে যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহু আকবার এই তাসবিহ, এই তাকবীর বলে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার সময় মাথা এবং পিঠ সোজা থাকতে হবে, মাথা এবং পিঠ সোজা থাকতে হবে। রুকুতে গিয়ে হাঁটুতে 2 হাতের তালু হাঁটুর উপরে রাখবে। 2 হাতের তালু কিসের উপরে রাখবে? হাঁটুর উপরে রাখবে। আঙ্গুলগুলো ফাঁকা রেখে গোলাকৃতি করে হাঁটুকে শক্ত করে ধরবে, যাতে করে বান্দা নিচে পড়ে না যায়। অনেক সময় দেখা যায় কেউ কেউ এভাবে ধরেন, 4 আঙ্গুল একদিকে, 1 আঙ্গুল একদিকে, এক পাশে, এভাবে করে অনেকেই দেখা যায় রুকুর মধ্যে হাত দিয়ে থাকেন। তিনি টিকে আছেন, রুকু করছেন, কিন্তু এটা সুন্নাত মোতাবেক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে হাতের তালু থাকবে হাঁটুর উপরে, আর 5 আঙ্গুল দিয়ে ছড়িয়ে ভালো করে আপনার হাঁটুকে ধরতে হবে। তারপরে আপনি পড়া শুরু করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে। চেহারা কিবলামুখী হবে, চোখ কিবলামুখী হবে, মেরুদণ্ড সোজা হবে। এরপরে আমরা যাব সাজদার দিকে। সাজদাতে আল্লাহু আকবার বলে সাজদা পর্যন্ত পৌঁছা, এই যতটুকু সময় লাগে পুরো সময় জুড়ে তাকবীরটা থাকবে, আল্লাহু আকবার। আমরা নামাজের মধ্যে খেয়াল করি আমাদের ইমাম সাহেবগণ অন্যান্য তাকবীরের চেয়ে সাজদার তাকবীর এবং নিচ থেকে উঠার তাকবীর একটু দীর্ঘ করেন কিনা? কেন? কারণ সুন্নাহ হচ্ছে আপনার রুকুনটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ আপনার তাকবীর চালু থাকতে হবে। আমরা মাসালাটা বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ। এবার শুনুন, আমরা সাজদার মধ্যে কি লক্ষ্য রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা 7টি অঙ্গের উপরে সাজদা করে। কয়টি অঙ্গের উপরে? 7টি অঙ্গের উপরে। 2 হাত, 2 হাতের তালু সহ আঙ্গুলের প্যাড সহ জমিন স্পর্শ করে দিবে। উপর থেকে নামার সময় আমাদের প্রথমে পা দুটোর আঙ্গুলগুলো জমিনের সাথে স্পর্শ হয়ে আছে, 2 পায়ের পাতা এবং আঙ্গুলগুলো জমিনের সাথে স্পর্শ হয়ে আছে। প্রথমে আমাদের হাঁটু জমিনের সাথে স্পর্শ করবে, উপর থেকে নিচে নামার সময় প্রথমে আমাদের হাঁটু স্পর্শ করবে। তাহলে 2 হাঁটু, এদিকে 2 পা, কয়টা হলো? বলেন না, 4টা। এরপরে আমাদেরকে 2 হাত জমিনে স্পর্শ করতে হবে, 2 হাত জমিনে স্পর্শ করতে হবে। তাহলে এখন কয়টা? 6টা হয়ে গেল। এরপরে মাথা স্পর্শ করতে হবে, সেটার মধ্যে নাক এবং মাথা, কপাল, 2টা জিনিস, 2টাকে যেহেতু একই অঙ্গের ভেতরে সেজন্য একটা অঙ্গ ধরা হয়েছে।
প্রথমে আমাদের জমিনে লাগবে নাক, কি লাগবে? নাক। তারপরে কপাল। জমিনে লেগে কপালে যেন জমিনের শক্তটা অনুভব হয়, সেরকম হতে হবে। অনেক সময় দেখা যায় কোনোভাবে লেগেছে কি লেগে নাই, তিনি অনুভব করেন নাই, তাহলে সাজদা হবে না। আবার সেটার মানে এটা নয় যে জমিনের সাথে কি মাথাকে একেবারে শক্ত করে মারতে হবে, এরকম নয়। আদবের সাথে নামাজ পড়বো, জমিনের শক্ত যে অনুভূতি সেটা যেন আমাদের অনুভব হয়, সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সাজদার ক্ষেত্রে দুই পায়ের আঙ্গুলগুলোর দিকে বেশি সতর্ক থাকতে হবে। নামাজের ফাউন্ডেশন হচ্ছে দুই পা। এখন ওই দুই পায়ের 10টি আঙ্গুল আছে। কয়টি আঙ্গুল? 10টি। এগুলো সহজ কথা, সবাই জানে, তারপর আমি একটু আপনাদেরকে মাতিয়ে রাখলে কথাগুলো পৌঁছাতে সহজ হবে, সেই জন্য ছোট্ট ছোট্ট জানা কথাগুলো আবার রিপিট করি। এই 10 আঙ্গুল সবগুলোর পেট জমিনের সাথে লাগবে, আর অগ্রভাগ সেগুলোর মাথা কিবলামুখী হয়ে থাকবে। আঙ্গুলগুলোর পেট লাগবে জমিনে, আর অগ্রভাগ থাকবে কোন দিকে? কিবলামুখী। তারপর জমিন থেকে যেন কোনো আঙ্গুল উঠে না যায়, সেদিকে আমাদের সতর্ক রাখতে হবে। তো সুন্নাত হচ্ছে 10 আঙ্গুল জমিনের সাথে লাগিয়ে রাখা। সাহাবা একরাম বর্ণনা করেছেন, আমার পেয়ারা রাসূলের 10 আঙ্গুলে জমিনের সাথে লেগে থাকতো। ওয়াজিব হচ্ছে কমপক্ষে 2 আঙ্গুলের 3টি আঙ্গুল জমিনের সাথে লেগে থাকবে। কয়টি করে আঙ্গুল? 3টি 6টি আঙ্গুল জমিনের সাথে লেগে থাকবে। আর ফরজ হচ্ছে কমপক্ষে 2 পায়ের একটি আঙ্গুল অবশ্যই জমিনের সাথে লেগে থাকতে হবে। তাহলে বোঝা গেল, যদি 2 পা একসাথে উঠে যায়, কারণ যখন আমরা সাজদাতে যাই আমাদের শরীরের ভারটা আমাদের হাঁটুতে চলে আসে, তখন পেছনের পা গুলো হালকা হয়ে যায়। অনেকেই খেয়াল না করে দেখা যায় ডানে বামে ওনার পা নড়াচড়া করতে থাকে, আর বেখেয়ালে পা উঠে যায়। তো এই যদি বেখেয়ালে হয়, পা যদি উঠে যায়, তখন নামাজ নষ্ট হয়ে যাবে। সেজন্য নামাজের ফাউন্ডেশনের জন্য সম্ভব হলে 10 আঙ্গুলে আমরা লাগিয়ে রাখবো। তা যদি সম্ভব না হয়, অন্তত 3টি আঙ্গুল লাগাবো। আর মনে রাখবো, কোন পা যদি 2 পা যদি একসাথে উঠে যায়, একটা আঙ্গুলও যদি লাগা না থাকে, তাহলে আমাদের নামাজ হবে না। সাজদার ক্ষেত্রে 2 হাতের বাহু, কোনই বাহু, পেট, রান, এগুলো আলাদা থাকতে হবে। এগুলোর জন্য একটার সাথে আরেকটা লেগে না যায়। আমাদের বোনদের জন্য সাজদার বিধান হচ্ছে, ওনারা কোনো ফাঁকা রাখবেন না, মিলিয়ে সাজদা করবেন, জমিনের সাথে একেবারে স্পর্শ করে তারা পুরো শরীর জমিনের সাথে লাগিয়ে সাজদা করবেন। আর পুরুষের নামাজের জন্য ওনার বাহু, ওনার পেট, ওনার রান, এগুলো সবগুলোকে তিনি পৃথক পৃথক রাখবেন। আর সাজদাতে আমরা পড়ব কি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এভাবে দ্বিতীয় রাকাতে আমরা নামাজের মধ্যে কি পড়ব? সূরা ফাতিহা শরীফ পড়ব। দ্বিতীয় রাকাতে আবার নতুন করে দোয়া সানা পড়তে হবে না। আমরা সেখানে পড়ব কি? দোয়া সানা না পড়ে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা শরীফ পড়ব। সূরা ফাতিহা পড়ে আমরা আয়াত বা সূরা মিলাবো। এরপরে রুকু করব, রুকু থেকে কওমা করব সোজা করে, তারপর সাজদায় যাব, 2 সাজদার মাঝখানে বসবো। সেখানে কি পড়ব? রব্বিগ ফিরলি, রব্বিগ ফিরলি। আবার বলি রব্বিগ ফিরলি, আবার বলি রব্বিগ ফিরলি। তা আমরা যদি ভুলে যাই হবে না, আমাদের মনে থাকতে হবে। সেখানে তাসবিহ পড়লে আমাদেরকে সওয়াব দেয়া হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় রাকাত পরে আমরা বৈঠক করব। বৈঠকের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে পড়তে হবে তাশাহুদ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদের ক্ষেত্রে যখন আমরা সালামে পৌঁছবো,
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ইমাম আবু হামিদ মুহাম্মদ গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন ওনার কিতাবের মধ্যে, যখন বান্দা এই পয়েন্টে পৌঁছবে তখন বান্দার আকীদা হবে যে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক আমার কলবে হাজির হয়ে গেছে। শাইখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, রূহে মুহাম্মদ রা দর কলবে খুদ মওজুদান। বান্দা যখন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলবে তখন আগে এই আকীদা, এই বিশ্বাসটা অন্তরে জায়গা দাও যে তোমার কলমের মধ্যে আমার প্যারা রাসূলের রূহ মুবারক হাজির হয়ে গেছে। তার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ প্যারা হাজরিন, তারপরে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের পরে যখন আমরা তাশাহুদ পড়ি সেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে একটা সুন্নাহ আমল আছে। যখন আশহাদু আল্লা ইলাহা লা ইলাহা এই অংশ যখন পড়ব তখন আমরা আমাদের বৃদ্ধ আঙ্গুলের সাথে বাকি 3 আঙ্গুলি মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা, এই 3 আঙ্গুলি আর এদিকে বৃদ্ধা, এই 4 আঙ্গুলকে একসাথে ফোল্ডিং করে শাহাদাত আঙ্গুলি যেটাকে তর্জনী বলা হয়, এই আঙ্গুলটাকে লা ইলাহা লা আশহাদু আল লা ইলাহা এই অংশের মধ্যে আমরা তুলব। ইল্লা যখন বলবো তখন ছেড়ে দেব। পড়ব তুলব কখন? আশহাদু আল লা ইলাহা যখন তুলবো তখন আঙ্গুল উপরে থাকবে, যখন ইল্লা বলবো তখন হাত নিচে চলে আসবে, স্বাভাবিক যেভাবে ছিল সেভাবে থাকবে। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ফওরান সিদা করে, ফওরান সিদা করে, সাথে সাথে দেরি না করে সাথে সাথে কি করবে? সোজা করে ফেলবে। কিন্তু অনেককে দেখা যায় আঙ্গুল তুলেছে, ধরে আছে তো ধরে আছে একেবারে সালাম শেষ পর্যন্ত। আবার অনেকে দেখা যায় এখানে আপস এন্ড ডাউন এন্ড ডাউন এন্ড ডাউন এভাবে করে বিভিন্ন রকমের নড়াচড়া করে। তো এটা খেলাধুলা করার জিনিস নয়, এটা সুন্নাত আমল। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে লা ইলাহা, এতটুকুতে তুলবো, ইল্লা বলার সাথে সাথে নামিয়ে ফেলবো, স্বাভাবিক করে ফেলবো। তারপরে আমরা দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিমা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিমা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দুআয়ে মাসুরা, অনেকগুলো দুআয়ে মাসুরার কথা বলা হয়েছে। হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্যারা রাসূলকে বললেন, হুজুর আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যেটা আমি নামাজের মধ্যে পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান। তারপরে ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে দোয়া আমরা নিয়মিত, যেটা মুরব্বীরা আমরা সবাই মুখস্থ জানি, এই দোয়াটাই আমরা নামাজের মধ্যে পড়ি। এই দোয়াটা আমার রাসূল থেকে সরাসরি শিখে নিয়েছেন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তাই এই দোয়ার মধ্যে অনেক ফজিলত আছে, এই দোয়া আমরা পড়ব। দোয়া যখন শেষ হলো আমরা সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই সময় আমাদের আকীদা হবে আমার ডান পাশের ফেরেশতা এবং ডান দিকের যত মুসল্লি আছে আমি সবাইকে উদ্দেশ্য করে সালাম দিচ্ছি। বামে যখন ফিরবো তখন আমার বাম পাশের ফেরেশতা এবং বাম দিকের সকল মুসল্লিদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, এই জন্য আমি সালাম দিচ্ছি। এরপরে আমরা দোয়া পড়ব, দুরূদ শরীফ পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদিয়া হাবিবাল্লাহ। এরপরে
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমরা পড়ব। এরপর অন্যান্য দোয়া যদি আমাদের জানা থাকে, বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পরে হাদিস শরীফ এসেছে আয়াতুল কুরসি একবার। যারা নিয়মিত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মৃত্যুটা তার জন্য প্রতিবন্ধক, বান্দার মওত হওয়ার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। এরপর ইস্তেগফার পড়ব আমাদের যাদের জানা আছে। এরপরে আমরা দোয়া করব আল্লাহর দরবারে। ওই দোয়ার মধ্যে আমরা রব্বুল আলামিন কাছে ফরিয়াদ করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, আতিনা, তুমি আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া, দুনিয়াতে, হাসানাতান, কল্যাণ, নেক আমল করার তৌফিক, ওয়া ফিল আখিরাতি হাসানাতান, আর আখিরাতে আমাদেরকে জান্নাত দান করো, ওয়া কিনা আযাবান নার, আর আমাদেরকে দোজখের আগুন থেকে হেফাজত করো। প্রথমেই বলেছিলাম আমরা যেন নামাজের অনুবাদটা শিখে নিই, তাহলে আমাদের নামাজের মধ্যে মনোযোগটা পরিপূর্ণ থাকবে। আর নামাজের জরুরি যত মাসাইল আছে এগুলো আমাদেরকে আগে শিখে নিতে হবে, নতুবা নামাজের মধ্যে ভুল কোথায় হচ্ছে সেটা আমরা আগে থেকে বুঝতে পারবো না, নামাজ পড়ো না পড়ার মতো হয়ে যাবে। যেহেতু আল্লাহর দরবারে ওই ইবাদত কবুল হবে না যদি আমরা শরীয়ত নবীর সুন্নাহকে লঙ্ঘন করে আদায় করি। সেজন্য ইবাদত করার পূর্বে ইবাদতের পদ্ধতি জানাটা ফরজ। ফরজ ইবাদত করার পূর্বে ইবাদতের পদ্ধতি জানাটা কি ফরজ। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ইবাদতকে পুঙ্খানুপুঙ্খ উলামায়ে কেরামের মজলিস সোহবতের মাধ্যমে, বিশেষ করে আপনাদের এই এলাকাতে স্থানীয়ভাবে যেখানে যেখানে দাওয়াতে খায়রের প্রোগ্রাম হয়, নিয়মিত জলসা হয়, মাহফিল হয়, সেখানে আপনারা অংশগ্রহণ করে সরাসরি মুআল্লিমের সাথে প্রশ্নোত্তর পর্ব গিয়ে আপনারা আপনাদের অজানা মাসালাগুলো জেনে নেবেন। এতে করে ইবাদতও শুদ্ধ হবে, সমাজ থেকে একজন কম জানা মানুষ কমে যাবে, আমাদের জ্ঞানও সমৃদ্ধ হবে। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে কবুল করুক, আমিন। গাউসিয়া কমিটি বাংলাদেশ ফরহাদাবাদ ৫ নং ওয়ার্ড পশ্চিম শাখার নতুন পরিষদকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আলে রাসূলের এই মহান খিদমতের কাফেলায় আপনাদেরকে আমাদের সবাইকে আজীবন রত থাকার তৌফিক নসিব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।